মিরাজ জানো সাকিব আল হাসান ইটের জবাব পাথর দিয়ে দিল বাংলাদেশ। শেষ ওভারের চরম নাটকীয়তায় জিম্বাবুয়েকে কেমন করে কাঁদিয়ে হারালো বাংলাদেশ। সাকিবের সঙ্গে মিরাজের তুলনা করে ম্যাচ জয়ের পরে একই বলেছিলেন এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন। সাগরিকা উইকেটে মিরাজময় আশায় বাঁচল বাংলাদেশ। অষ্টম জুটিতে তানজিম সাকিবের সঙ্গে অনবদ্য পার্টনারশিপ। 41 রানের ইনিংস অবশ্য খেলে গিয়েছিলেন তানজিম সাকিব। শেষ উইকেট সেঞ্চুরি কি পূরণ হবে মিরাজের? শেষ উইকেটের নাটকীয়তায় মিরাজ তুলে নিলেন অনবদ্য সেঞ্চুরি। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ খেলে গিয়েছিলেন 104 রানের দায়িত্বশীল ইনিংস, যার ফলে 444 রানে অল আউট হয় বাংলাদেশ প্রথম ইনিংসে, যার ফলে বাংলাদেশের লিড দাঁড়িয়েছিল 217 রান। বড় লিড মাথায় নিয়ে ব্যাট করতে নেমে চাপেই যেন শেষ হয়ে গেল জিম্বাবুয়ের টপ অর্ডাররা। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংসে ওপেনিং করেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে 6 উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনারের উপর যেন ভরসায় রাখলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার অবশ্য প্রতিদান দিলেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের দলীয় রান 8 রানে জোড়া আঘাত এনে দিলেন। এরপর জিম্বাবুয়ের দলীয় রান যখন 22 তখন শেন উইলিয়ামসও ফিরে গেলেন। এরপর অলরাউন্ডার মিরাজের ঘূর্ণি জাদু। 69 রানে জিম্বাবুয়ের আরও 2 টপ অর্ডার ফিরলেন। এরপর একের পর এক উইকেট নিয়ে নিজের 5 ফিগার স্পর্শ করলেন মেহেদী হাসান মিরাজ। শেষ বিকালের শেষ সেশনের শেষ মুহূর্তে তাইজুল ইসলামের আবারও ঘূর্ণি জাদু। 100 রানে 9 উইকেট হারিয়ে ফেলেছিল জিম্বাবুয়ে। শেষ বিকালে শেষ ওভারে জিম্বাবুয়েকে 111 রানে অল আউট করেছিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে 106 রানের ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ। এদিন বাংলাদেশের খেলা দেখতে এসেছিলেন এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ম্যাচ শেষে কথা বলেছেন, বাংলাদেশের জয় পাওয়া নিয়েও কথা বললেন। কিন্তু মিরাজের এমন অলরাউন্ডার পারফরমেন্স নাকি তাকে যেন মুগ্ধ করেছেন। মনে করিয়ে দিয়েছেন সাকিব আল হাসানের কথা। মিরাজের এমন অলরাউন্ডার পারফরমেন্সের রীতিমতো প্রশংসায় ভাসালেন তিনি।